বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত 2013 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই আসরের কলঙ্কময় ঘটনা ছিল ম্যাচ ফিক্সিং। সে সময় তারকা ব্যাটার এবং দেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুলের নাম জড়িয়ে যায় ফিক্সিংয়ে, যা ভেঙে দিয়েছিল দেশের কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়। কিভাবে শুরু হয়েছিল ফিক্সিংয়ের বিতর্ক? 2013 সালের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়ার্সের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল স্পট ফিক্সিংয়ে জড়িয়ে থাকার কথা স্বীকার করেন। বিশেষ করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম চিটাগাং কিংসের একটি ম্যাচে 8 উইকেটে মাত্র 88 রানে অল আউট হওয়ার ঘটনায় শুরু হয় বিতর্ক। ম্যাচের আগে হুট করেই নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বসিয়ে দেওয়া হয় আর নেতৃত্ব তুলে দেওয়া হয় আশরাফুলের হাতে। ম্যাচে তার মন্থর ব্যাটিং ও দলের অস্বাভাবিক পারফরম্যান্স সবাইকে অবাক করে। পরবর্তীতে জানা যায় আশরাফুল ফিক্সিংয়ে জড়িত ছিলেন এবং তার নেতৃত্বে আরও বেশ কয়েকটি ম্যাচেই অনিয়ম হয়েছিল। আশরাফুলের স্বীকারোক্তি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর তদন্তে ফিক্সিংয়ের সত্যতা মেলে। টুর্নামেন্ট চলাকালেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ ওঠে। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর আইসিসি দুর্নীতি দমন ইউনিট ব্যাপক তদন্ত শুরু করে। চলমান বিপিএলেও সন্দেহ, বর্তমান বিপিএল নিয়েও উঠেছে ফিক্সিং সন্দেহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট 40 জনের বেশি দেশি ও বিদেশি ক্রিকেটারের আচরণ নিয়ে তদন্ত করছে। অভিযোগ উঠেছে এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে 8 কোটি টাকার গ্যারান্টি মানি ছাড়া দল পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে, যা দুর্নীতির ঝুঁকি আরও বাড়িয়েছে। নতুন করে সতর্কতা, গণমাধ্যমের খবরে জানা গেছে একটি ফ্র্যাঞ্চাইজি এখনও হোটেল বিলও পুরোপুরি পরিশোধ করতে পারেনি। এর ফলে সেই দলের মালিকের হোটেল রুমের বাইরে বাড়তি পাহারার ব্যবস্থা করা হয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।